গরমে নাজেহাল জনজীবন। তাপমাত্রা যখন ঊর্ধ্বমুখী তখন একটু শান্তি পেতে বাজারের বিভিন্ন ঠান্ডা পানীয়র যথেষ্ট চাহিদা রয়েছে। সেই সঙ্গে তুলনা করলে প্রকৃতি সৃষ্টি বিভিন্ন পানীয়র জুড়ি মেলা ভার। মরশুমি রসালো ফল তরমুজের বিক্রেতারাও হাজির নিজেদের পসরা সাজিয়ে। সোমবার তেলিয়ামুড়া হাটবারের দিনে তেলিয়ামুড়া বাজারে দেদারভাবে বিক্রি হচ্ছে রাজ্য এবং বহিরাজ্যের তরমুজ। সারা বাজার জুড়েই এখন তরমুজের পসরা সাজিয়ে বসে থাকতে দেখা যায় বিক্রেতাদের। কিন্তু তারপরও ডাবের জলে দাবদাহে একটু বাড়তি চাহিদা পরিলক্ষিত হয়। এই গরমে মানুষকে কিছুটা হলেও তৃপ্তি দিতে এবং পাশাপাশি একটু অর্থ উপার্জনের আশায় তেলিয়ামুড়া শহরের বিভিন্ন মোড়ে ডাব নিয়ে বসার চিত্র ধরা পড়ল। এই প্রখর রোদে গরমে একটু তৃপ্তি পেতে ডাবের জলের জবাব নেই। সাথেই রয়েছে শীতল ডাব। তেলিয়ামুড়া শিববাড়ি সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে দেখা গেল এক বিক্রেতাকে তালের ডাবের জল এবং কচি ডাব বিক্রি করতে। আলাপচারিতায় জানা যায়, গরমের মরশুমে এই ডাব বিক্রি করে সংসারের উপার্জন হিসেবে একটু বাড়তি আমদানি যেমন হয়, সাথে সাথে গরমের মধ্যে মানুষকে একটু তৃপ্তিও দেওয়া যায়। গ্রামীণ এলাকা থেকে ক্রয় করে এনে সেগুলি বিক্রি করেন ওই বিক্রেতা। অন্যান্য বছরের ন্যায় এবছরও তেলিয়ামুড়া শহরে নিয়ে আসেন বিক্রির জন্য। আগরতলা থেকে সুব্রত দের রিপোর্ট, নিউজ অবিকল। নাম বিজয় দেব। কি বেছেন আপনারা? তরমুজ বেশি। কোন থেকে আনেন এই তরমুজ? বেঙ্গলের। ত্রিপুরাতে হয় না? ত্রিপুরাতে লাল হয় না। আগে তো শুনতাম আসারামবাড়ি টার থেকে আনতো। ওখানে আসামবাড়ি করে না, তো ওখানে বাইরে থেকে আয়। অনেক সব বাইরের থেকে। কেমন করে বেচা হইতেছে? 30 টাকা কেজি, পাইকারি 25 টাকা। এই বছর কেমন বেচা কিনি? বেচা কেনা ভালো। লাভের মুখ দেখতে পাচ্ছেন কি? লাভের মুখ। বৃষ্টি নাই। কত বছর ধরে বেচেন? আমি তো ঢুকছি 2-3 বছর হয়েছে দোকানে। মালিক তো অনেক আগের থেকে করে। তো এই ফলের উপরে তো আপনার সংসার চলে? ফলের উপর। ফ্যামিলিতে কতজন লোক আছে? আমার ফ্যামিলিতে আছে 4 জন। হ্যাঁ। আমার নাম বিষ্ণুদেব। কতদিন ধরে এই ব্যবসা করতেছেন? 25 বছর ধরে আমি। আচ্ছা, কেমন ব্যবসা হয়? ভালো ব্যবসা। কত করে কেজি অক্ষণে? 30 কেজি। তো এই তরমুজটি কোন থেকে আনেন আপনারা? বেঙ্গালুর, কুচবিহার আছে, বেঙ্গালুর আছে। লোকালে কোনো তরমুজ পাওয়া যায় না? লোকাল নাই। আগে তো আসারামবাড়ি তো বনবাজার হইতো, তারপরে শিলাচুরি হইতো, করবুক হইতো, তারপরে গোড়াপ্পা হইতো, হাতিমারা হইতো। তো এই বছর আপনার তরমুজ অনেক কয়েক বছর ধরে ত্রিপুরা রাজ্যের তরমুজ না। এই বছর তরমুজ বেচছে কেমন লাভ হইতো? লাখ দেড় লাখ হয়েছে। না, কেমন লাভ? লাখ দেড় লাখ হয়েছে। আচ্ছা। তো এই তরমুজ বেচে তো সংসার চলে?